আমাদেরকে ঠেক লাগাইছে আমরা সুন্নিরা বলে আওয়ামী লীগের দালাল। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের দালাল থাকলে একমাত্র জামাত শিবির আছে। 17 বছর আগে বাংলাদেশে ক্ষমতায় আনছে আওয়ামী লীগের জামাত শিবির জোট করে। এই কথা কন না, 17 বছর আগে আওয়ামী লীগের লোক জোট করছিল কারা? এই কথা কন না, আপনারা ভয় পাইতেছেন নি? গ্রেপ্তার করলে আমার উপর অন্য ভয় বান ছিল। আল্লাহর কসম প্রতিটা দিন ঘরের থেকে বাইরে ফোলা মায়ের থেকে বিদায় আদা লইয়া বাইরে বউরে কই ধরো তোমার লেনা দানা শেষ, ফোলা বাইর লেনা দানা শেষ। যদি ফিরি দেখা হবে, না ফিরলে কেয়ামতের ময়দানে। হক কথা যদি বলতেই না পারি দেশে বাচ্চা লাগতো। আজকে হইলো মরবো, 100 বছর পর হইলো মরমু। তো আমি কেউ মরেনি দাবা খাইয়াছি? আমি কি কেয়ামতের পর্যন্ত ফার্স্ট মেমন কন্ডাক্টর লিয়েছি? মরমু যখন হক কথা কইয়াই মরবো। সুন্নি ছিল আছে সুন্নিয়ত কে আর কোন রাজনৈতিক দলের লগে মিলে সুন্নিয়ত নয়, এটা সুন্নিয়ত মদিনাওয়ালার ঘোষিত জান্নাতি দল। এটা বন্ধ করার কথা কারো? আসেন বন্ধুরা আমার কত লম্বা হয়ে যাচ্ছে। আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে, ওরে মিলাদকে আমি বেদাত বলে, মিলাদকে বেদাত বলে, গীতা পড়ে কি মধুর, জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত গরু জোর। এই জাতির কাছে প্রমাণ হয়েছে, আর জাতির কাছে প্রমাণ হয়েছে। শেষ কথা, নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। আরে নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। ইমাম সব হারাবি, ইমাম সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত, জাতির কাছে প্রমাণ হয়েছে। আল্লাহ কবুল করো। আমার ভাইজান আসছে, আমি আর সময় কারণ না ভাই না আর না আর বলিব না। বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত, বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত। দয়াল আল্লাহ আশা ফুরাইলে, বল দয়াল আল্লাহ আশা ফুরাইলে, আর নবসম মদিনা গেলে, আর নবসম। দেখো বড় আশায় আর মনত, বলো সবাই সবাই, বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত। বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত। দয়াল আল্লাহ আশা ফুরাইলে, আর নবসম মদিনা গেলে, আর নবসম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। অন্তরে কানে জ্বলি ফুরি ছাই গেও আর, অন্তরে কানে জ্বলি ফুরি ছাই গেও আর। দিনে রাতে জ্বলে আগুন প্রেমে মুস্তাফার, আরে দিনে রাতে জ্বলে আগুন প্রেমে মুস্তাফার। আরে এই মনের ওই ব্যথা হারে বুঝাইম কথা, এই পাগলের মনের কথা হারে বুঝাইম কথা। ব্যাগদিন হইম পাইলে নবীরে, ব্যাগদিন হইম পাইলে নবীরে, আর নবসমে মদিনা গেলে। মারহাবা ভাই, আমার ভাইয়ের আরো প্রোগ্রাম আছে। সুন্নিয়তের রত্ন, সুন্নিয়তের কি সুপারম্যান, ওনাকে শেল্টার দেওয়া প্রত্যেকটা সুন্নিয়তের এখন দায়িত্ব কর্তব্য। আমি মনে করব তাহিরি প্রতিটা দিনে দিনে আসে না, প্রতিটা ঘরে ঘরে হয় না। এটা ব্রান্ড, তাহিরি মানে একটা ব্রান্ড। এখন আমাদেরকে শেল্টার দেওয়ার জন্য তাকে প্রতিটা সুন্নিয়ত, আমি মনে করব আজকে যার অন্তরে নবীর মুহাব্বত জিরো পরিমাণ, একদম একদম
তিল পরিমাণ মোহাব্বত আছে, তার থেকে উচিত নবীর এই স্লোগান, আমার নবীর নারায়ে রিসালাত সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতকে শক্ত করার লক্ষ্যে তাহিরি ভাইকে শেল্টার দেওয়া প্রত্যেকটা সুন্নিদের কর্তব্য। কথা বলে না কেন? আল্লাহ ভাই, আমার ভাইজান একটা কথা ওনার মুখে বলেছেন, বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 300 আসনের মধ্যে প্রার্থী দেওয়া হবে। অলরেডি বাতিল ফেরকার ফেডা কামরানি আরম্ভ হয়েছে। কথা কন এখন, কারণ তাহিরি ভাইয়ের কথাটা বাতিলদের জন্য এমন অ্যাটাম্বম হয়ে গেছে, এখন এরা ভয় হচ্ছে কোন দিন জানে হেদার দায় শেষ হয়ে যায়। কথা কেন? এখন মালিক এসেছে। আমি প্রথম ওয়াজ শুরু করেছিলাম, জমিনের মালিক কারা? এই জমিনের মালিক কারা? ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক সুন্নিরা, আর বাকি সব ফরগাছা। এখন সুন্নিরা যখন 300 আসনে প্রার্থী দিবে, ফরগাজার মাথা ব্যথা হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, এই মাহফিলকে কবুল করুক। মগবাজার পিসা হুজুরের জন্য আলা মকাম আল্লাহ তার রফে দরজা বুলন্দ করুক, এবং আমাদের 2জন শাহজাদা ডাইনে বামে আছেন, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ আমার ভাই আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন, আল্লাহ ওনার মনের আশা পূর্ণ করুক। আমাদের তাহিরি ভাই এসেছে, আল্লাহ আমাদের তাহিরি ভাইয়ের হায়াতের মধ্যে কোটি গুণ বরকত দান করুক। নবী বিনে আপন ও নাই আমার, নবী বিহীনে আপনি ওরে মুমিন ভাই, নবী বিনে ওরে নাসি নিলে নবী ধন, জিন্দেগি তোর অকারণ, ফরকালে কোনো গতি নাই, আরে কাঙ্গালেরও ও গো মায়ার নবীজি, মোহাম্মদ কাঙ্গালের ও গো মায়ার নবীজি, আর যেন পাই ওরে মুমিন ভাই, নবী বিনে আপনে ও নাই আমার, নবী বিহীনে ওরে মুমিন ভাই, নবী বিনে। উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণপাড়া হাই স্কুল মাঠ সংলগ্ন ময়দানে আয়োজিত पीरान पीर दस्तगीर महबूब सुबहानी गौस समदानी कईम ज़बानी हैकल नूरानी पीर पीरानी अबू मोहम्मद सैयद अब्दुल कादिर जीलानी अल हसानी अल हुसैनी अल जीलानी अल गिलानी अल बगदादी रदियल्लाहु ताआला अन्हुर शरणे मकबाजार दरबार शरीर पीर कामिल मुर्शिद बरहक रौनक अहले सुन्नत वाक़फ़ असरार मारिफत अलम बरदार अहले सुन्नत काबिल कदर तूतिय जमा हुजूर अल्लामा शाह सूफ़ी हाफ़िज़ मौलाना अब्दुल हमीद अल क़ादरी रदियल्लाहु ताआला अन्हुर शरणे मकबाजार दरबार शरीफेर बर्तमान साज्जादनशीन पीर तरीक़त मुर्शिद बरहक अलम बरदार अहले सुन्नत हुजूर अल्लामा हबीबुल्लाह अल क़ादरी पीर साहेब केबला एवं हुजूर अल्लामा महबूबुल्लाह अल क़ादरी पीर साहेब केबला हुजूरदेर आगमन उपलक्षे आजिमुशान 26तम वाज ओ दुआर महफिलेर सम्मानित सभापति
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব হাজী আমির হোসেন সাহেব, প্রধান অতিথি জনাব হাজী জসিমউদ্দিন জসিম সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ খায়রুল আলম বুইয়া মিটু সাহেব, জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান সরকার সাহেব সহ আমার পরপরেই যিনি আলোচনা নিয়ে আসবেন, সারা বাংলার নয় সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম রৌনক বিশিষ্ট আলেমে দ্বীন, সুন্নিয়তের গর্ব, আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সাংগঠনিক সচিব, পীরে তরিকত মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব কিবলা মুদ্দা জিল্লাহুল আলী দামত বরকাতুল কুদসিয়া। ওনার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মৌলানা ওলিউল্লাহ ফয়জি সাহেব, হজরত মৌলানা জাকির হোসেন সাহেব, হজরত মৌলানা হাফেজ মঈনুদ্দিন হুসাইনি সাহেব সহ মঞ্চ ভবিষ্ঠ হজরত উলামাই কেরাম, ফুকায়ে এজাম, খুফাজে কেরাম, আইম্মাই মাসাজিদ, সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মস্তুরাত হাওয়াথিন মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা আমার, আপনারা কি আমার সাথে রাগ করেছেন? গোস হয়েছেন? তো সালাম দিলাম, আমি তো উত্তর পাইলাম না সবার থেকে। সালাম দেওয়া কি? একটু জোরে বলেন, সালাম দেওয়া কি? সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? তরক করলে সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো জাহান্নামে গেলে আল্লাহ কি রসগোল্লা দিব না ডান্ডার বাড়ি দিব? আল্লাহর ডান্ডা চিকন না মোটা? যে মোটা ডান্ডার বাড়ি কে কে খাইতে চান একটু হাত তুলে। একটাও নাই। ডান্ডার বাড়িও খাইতাম না, সালামের উত্তরও দিতাম না। আমি আমার সালামের উত্তর চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি বুঝতে আপনাদের সমস্যা হয়? কথা বোঝা যায়? আল্লাহ আমাদের কবুল করুক। আমি নিজেকে ধন্য মনে করতেছি, কারণ আমি আজ থেকে মিনিমাম 25-26 বছর আগে যেই হুজুর কেবলার হাত মুবারক থেকে আমি দোয়া নিয়েছিলাম, সেই মগবাজার দরবার শরীফের পীর সাহেব কেবলার থেকে আমার মাথায় হাত বুলাইয়া দিয়ে বলেছিলেন, যাও আজকে ওনার স্মরণের মাহফিলে যে আমি আসতে পেরেছি, সেটা আমি নিজেকে ধন্য মনে করতেছি। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন আমার হাবা। আসলে আলোচনা করব কি, এখন বাংলাদেশের মধ্যে এমন একটা অবস্থা, আপনারা হয়তো বা ইউটিউবে দেখতেছেন, বর্তমানে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন। এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, দেশ দেশের জায়গায় নাই। তারপরেও কিন্তু আমরা সুন্নিয়তের ময়দানে খেদমত করে যাচ্ছি নিজের জীবন বাজি রেখে। কারণ সুন্নিয়তের বিরুদ্ধে করার জন্য আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন ৭২ ফেরকা কাজ করবে সুন্নিয়তের বিরুদ্ধে, আর একটা ফেরকা কাজ করবে আমি রাসূলের পক্ষে। তারা আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। খুব খেয়াল করবেন আমার আলোচনা। আমি কোরআনুল করিম সামনে নিয়েছি যতটুকু সম্ভব হয়, কারণ আমার ভাই তাহেরি সাহেব আমার বন্ধু মানুষ, উনি আসার সাথে সাথে দিয়ে দিতে হবে, কারণ ওনাদের আরও প্রোগ্রাম আছে। আর আমিও যত আগে যাইতে পারি আমার জন্য লাভ, কারণ আমরা ক্লাস করেন না মানুষ, প্রতিদিন মাদ্রাসায় ক্লাস করাই, আলহামদুলিল্লাহ বলবেন না? তাও ক্লাস শুধু 7টা। ক্লাস কয়টা? 7টা। এখানে ঘুমানোর কোনো রাস্তা নেই, সুযোগ নেই। একদিন না গেলেও সমস্যা, অবশ্য জবাবদিহিতা করতে হয়। তো যাই হোক, আমি বলতে চেয়েছিলাম আমাদের পরিচয়, আমরা সবাই, কথা বলেন, আমরা সবাই, এই জোরে বলেন, আমরা সবাই সুন্নি মানি জান্নাতি। সুন্নি মানি, আরো জোরে বলেন, সুন্নি মানি। শুধু সুন্নি মানি জান্নাতি নয়, সুন্নি মানি জমিনের মালিক। কথা বলেন, সুন্নি মানি জমিনের। কারণ কোথায়? সূরা আম্বিয়া 105 নম্বর সূরা আম্বিয়ার, হাফেজ সাহেবরা বলতে পারবে, 105 নম্বর খুলে দেখেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলুন সুবহান। আল্লাহ বলে এই জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ তাওরাত এবং জাবুরের মধ্যে
আউলিয়াইল কামিলিন। চিৎকার দিয়ে বলুন সুবহান। আমি যা বলবো কোরআন শরীফ থেকে মারহাবা 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 বল, মারহাবা বলেন, দরকার আছে বলা। কথাটা মনে রাখবেন, আমি যা বলতেছি কোরআন শরীফ থেকে বলতেছি, যদি না পান আমাকে ধরবেন, ফাইলে সুফে সাফে মাইনে নিবেন। আমি চলে যাবার পরে কইেন না হুজুর কইছে বানাই। নুর বাংলার কথারে যে কইব বানাই ওর 14 গোষ্ঠী কানাইয়া, এ কথা কয় না, ঠিক নিও। সূরা আম্বিয়া 100 কয় নাম্বার আয়াত বলছিলাম, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিল্লাহি সালিহুন। আল ইবাদিল্লাহ সালিহুন, আল্লাহ বলো জমিনের মালিক হবে ইবাদিল্লাহি সালিহিন, মানে হলো আউলিয়াইল কামিলিন। জমিনের মালিক ওলিরা, জমিনের মালিক নবীরা, জমিনের মালিক শহীদরা, জমিনের মালিক সুন্নিরা, আর বাকিরা হলো বাদাইনরা। ফরগাছা কি এই কি মনে রাখবেন, গাছের মধ্যে যখন ফরগাছা চালায়, গাছের গিললে ফেলাইতে চায় ফরগাছা, এটার নাম ফরগাছা। এটার নাম কি? এই জন্য এই জমিনের মালিক অলিরা, জমিনের মালিক কারা? আজকে বোঝা যাচ্ছে, আজকে বাংলাদেশের মধ্যে আমরা যারা মুসলমান দাবি করি, কলমা পড়ে মুসলমান দাবি করি, নামাজ পড়ার জন্য মসজিদে যাই, রোজা রাখার জন্য রমজান মাসের অপেক্ষা করি, যাকাত নেওয়ার জন্য পয়সাওয়ালার দরবারে দাঁড়িয়ে যাই, এই ইসলামী আইন, ইসলামী কানুন, কোরআনী শাসন, কোরআনী আইন এই দেশের মধ্যে বাংলাদেশে এনে দিয়েছেন আল্লাহর অলিরা। এটা কোনো নেতা আনে নাই, কোনো মন্ত্রী আনে নাই, কোনো মৌলবী আনে নাই। যেই দেশের মধ্যে ইসলাম অলিদের জন্য পেয়েছি, সেই অলিদের মাজারা যারা আক্রমণ করে, আমরা বুঝে ফেলেছি তারাই হলো জমির শত্রু। এই দেশ অলি আল্লাহর দেশ। এই দেশ কার দেশ? এই কার দেশ? যারা অলি মানে না, এটা হারামজাদা। এটা কি জাদা না? বলে কেন তুই ইসলাম পাইছিস অলির লেগে? তুই অলি, এই তোর বাপি ইসলাম আনে নাই। তোর আজ থেকে 100 বছর আগের ইতিহাস খুলে দেখ, তোর দলিল খুলে দেখ, তোর বাপের দাদার নামের আগে দেখবি শ্রী শ্রী গঙ্গারাম, রামহরি তালুকদার, অমুক সমুক, এই সদরবদর নাম, এগুলি ভাইবা। এইগুলির থেকে আব্দুল হক, আব্দুল নবী, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল সবুর, এত সুন্দর নাম আমরা পেয়েছি অলিদের কারণে। কথা বললেন না ঠিক কিনা? সে অলিদেরকেও যারা পছন্দ করে না, বোঝা যায় তারা এই দেশ গিল্লা খেতে চায়, কিন্তু কোনোদিন হবে? কথা বলেন, কোনোদিন হবে? বোকার স্বর্গে বাস করিও না। কারণ আমার রসুল হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রসুল বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আর বিশেষ করে আমার গোসপাক আজকে যার আলোচনা চলতেছে, উনি কি বলছে জানেননি? উনি কসিদে গাউসিয়া, কসিদে গাউসিয়ার মধ্যে বলতেছেন, মুরিদিলা তাখাফে ওয়াশিনি ফাইনি আজুমুন কাতিলুন ইনদাল কিতালি আসসালামায়ে। আসসালামে নূর চশ। আমার গোসবাক আব্দুল কাদের জিলানী বর্ণনা দিচ্ছেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই, ধারণা নাই, চিন্তা নাই, তোমরা চিন্তা করতেও পারবে না, আইডিয়া করতে পারবেন না। এই দুনিয়ার মানুষ, আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন
ক্ষমতা দিয়েছেন, হলো আলকাইতু, আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, মুরিদ ইলা তাখাফ ওয়াশিন ফা ইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। আল্লাহ কুদরতের একটা তলোয়ার আমি আব্দুল কাদেরের হাতে দিয়েছে। যুগে 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 ইসলাম বিদ্বেষী যারা আবির্ভাব হবে তাদেরকে দুনিয়া থেকে মিসমার করে দেওয়ার জন্য আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতের বিস্তার কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় হওয়ার টেনশন নাই। গোসবাকের গোলামি যারা করে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা, তাদের কোনো টেনশন। কারণ গোসবাকের নাম জফিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের নাম জফিলে, আরে আমার গৌসে পাকের নাম জফি, যেগুলি মানুষ ভাই বলে না আমার গৌসে পাকের, আমার গৌসে পাকের আশেকের তুই নিরালাতে তাকবি কারাশায়, আশেকের তুই আমার গৌসে পাকের নাম জফিলে, আরে গৌসে পাকের এমন নিশান চোরকে ধরে কুতুবে বানান, রে মরা মানুষ জিন্দা করেন, মরা মানুষ হাতের ইশারায় আমার গৌসে পাকের যায়, আমার গৌসে পাকের, আরে গৌসে পাকের নায়েব যিনি, আরে আব্দুল হামিদ বাগদাদি তিনি, গৌসে পাকের নায়েব যিনি, আরে মুর্শিদ কাবলা বাগদাদি তিনি, যাহার প্রেমে ফানা হলে, যাহার প্রেমে ফানা হলে নবী পাওয়া যায়, আমার গৌসে যায়, আমার গৌসে পাকের। সংক্ষেপে বলতেছি, আমার গৌসে পাক বলে আমার শান তোরা কি বুঝবি, ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলা। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর যদি মরা মানুষের দিকে নিক্ষেপ করি, মরা মানুষ অটোমেটিক জিন্দা হয়ে যাবে। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গৌরন ফি জাওয়ালি। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর দিয়া সমুদ্রের দিকে তাকাই, সমুদ্র শুকাইয়া ফাইট করে যাবে, চৌচির হয়ে যাবে। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন লাহামিদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর আগুনের দিকে নিক্ষেপ করি, আগুন নিবে পানি হয়ে যাবে, আমার ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লাতুক্কাতু হাতাফাত বাইনার রিমালি। আমি আব্দুল কাদেরের বেলায়েতের নজর যদি পাহাড়ের দিকে নজর করি, পাহাড় তুলার মতো উড়ে যাবে, আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। এত ক্ষমতা দিয়েছে কে? মারহাবা কইতেন না, আরো জোরে বলেন না। এই জন্য আল্লাহ মনে পড়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, ইসলামী ফন্ডের চেয়ারম্যান হুজুর আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ আলাই, উনি একটা গোসবাকের সামনে মানকাবাত লিখে গেছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমার গোসবাকের নাম শানের মধ্যে উনি লিখে গিয়েছেন, আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলা, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয় বড় পীর আব্দুল, আর আয় বড় পীর আব্দুল রে জিলানের জিলা, তোমারি নামের গুণে আয় বড় পীর আব্দুল
মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না 18 পারার জবানি তোমারি নামের। আই বড় পীর আব্দুল রমজানের পহেলাতে তোমার শুভ জন্ম হয়। দিনের বেলায় খাও না দুধ গো, তাই তো পীরের রোজা হয়। আরে কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের, জানে গৌসে জিলানি তোমারি। আই বড় পীর আব্দুল, সুবহানাল্লাহ বলা যাবে নি? আমার গোসবাই ওগুলি দেখেনি। আমার মুর্শিদে বরহক হুজুর বাবাজান কেবলা আব্দুল হামিদ বাগদাদি বাবাজান কেবলা মগবাজার থেকে এখানে দেখেনি। ক্ষমতা দিয়েছেন কে? না মরে গেছে, ফুসি গেছে নি? আমাদের সুন্নিদের এগুলি মরার পরও ফোসে না, তোদের এগুলি মরার আগেও খুব বাস দেয়। শরীর থেকে যদি হারাম, মাটির থেকে যদি হারাম করতে হয় শরীরকে, তাহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা নিতে হবে। কথা বলে না কেন? এই জোরে বলে। সব মানুষ মরে না, 10 প্রকার মানুষের শরীর মাটির জন্য হারাম। এই কথা কয় না? আরো জোরে বলেন। এটা কি শরীফ? এই শরীফ। এখানে হাফিজ সাহেব আসেনি? কই? আবার সব বাইর করেন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতটা বাইর করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নম্বর দেখেন না, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আল্লাহ বলে বন্ধুরে, তোমাদের বন্দার ভিতরে আমার এমন কতগুলি বন্ধু আছে যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে। আমার রাস্তায় যারা শহীদ হবে তোমরা তাদেরকে মরা বলিও না, মরা বলিও না। শুধু বলবে না তো বলবে না, মনে মনে ধারণও করতে পারবে না। মনে মনে আমাদের এদিকের মধ্যে এরকম মনে মনে ধারণা করেন না কিছু কারবার আছে না নাই? এই কথা কয় না, আসেনিও। মনে মনে কি করতে পারবে না? কিছু মানুষ যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলে মনে মনে ধারণাও কি ভাই? একটু কথা, আমার কথা কেন আর বুঝেন না তো? বুঝলি তো, মরা বলে মনে মনে ধারণাও। যদি তুমি ধারণা করছো মনে মনে ইমান শেষ। কারণ এটা কোরআনের আকীদার বিরুদ্ধে, এটা কোরআন বিরোধী আকীদা। মানুষ মরে গেছে, ফুসি গেছে, এইটা কোরআন বিরোধী আকীদা। এটা কি বিরোধী আকীদা? এই কি বিরোধী আকীদা? এই আকীদা আমাদের সমাজের মধ্যে বহুত মৌলবীরও লালন করি না, আছে না নাই? যেই মৌলবীর আকীদা মানুষ মরে গেলে ফচ্ছে গেছে, নবী ফচ্ছে গেছে, অলি ফচ্ছে গেছে, ওই মৌলবী মিম্বরে দাঁড়ানোর কোনো হুকুম নাই। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। কবর জিয়ারতকে কবর পূজা বলেন না। যেই মৌলবী কবর জিয়ারতকে কবর পূজা বলবে, সাথে সাথে ওর ইমান ক্যান্সেল, ওর বউ তালাক হয়েছে। কারণ কবর জিয়ারতের ডাইরেক্ট হাদিস আছে, বাবু জিয়ারতি কুবুর। এই কথা বলে না কেন? বাবু জিয়ারতি কুবুর ডাইরেক্ট কবর জিয়ারতের অধ্যায় রচনা করেছেন হাদিসে পাকের মধ্যে। কথা বলেন ঠিক নি? এই কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যারাই কবর জিয়ারতকে কবর পূজা বলে তারাই মানুষের লোক আবার ধোঁকাবাজি করে হাজির নাম দিয়া টেহা নিয়ে মদিনা শরীফ দিয়া সালাম দেয়। কেউ হাজি সাহেব, আমরা জিয়ারতে যাই না? আপনারা জিয়ারত করেন না? এই কথা কয় না, কথা করেন না? কই যান? জিয়ারত কি মরার লগে না জিন্দার লগে?
জিয়ারত জিয়ারত হয় কার সাথে? জিন্দার সাথে, মুর্দার সাথে। জিন্দা এবং মুর্দা, জিন্দা গিয়ে মুর্দার সামনে দাঁড়াবে, এটারও জিয়ারত। এটারও কি বাংলা ভাষায় সাক্ষাৎ আর কি? কথা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন না? আর ভাই কথা বলেন না, জিয়ারত করবেন না? আমি কি ওয়াজ কবরস্থানে করতেছি নাকি? তো কথা বলেন, কবরস্থানে জিয়ারত করবেন না? কবরস্থানে জিয়ারত করতে গিয়ে প্রথমে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল। সালাম কারে দিলেন? দেখছেন নি মরারে? মরা মানুষের সালাম দেওয়া হারাম, শরীয়তের বিধান। মরা মানুষকে সালাম দেওয়া না, বলো যে তার দলিল। এই জন্য মানুষ যখন মরে যায়, আপনি মরা মানুষকে যখন দেখতে যাবেন, উত্তর আর দক্ষিণের বিছানা শোয়া রাখছে, হাজার হাজার মানুষ গেছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, হালসো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, সবাই দেখতে যায় কি যায় না? কথা কয় না? শেষ বিদায়ে যখন দেখতে যায়, মরারে দেখে কেউ সালাম দিছেন কেন? এতে মরা। এটা কি? আমার রসুল বলে মরা মানুষকে সালাম দিও না। উত্তর আর দক্ষিণের বিছানায় যখন দুনিয়া রাখিয়া দিলা, তখন মরা তারে দেখতে পারবা, সালাম দেওয়া জায়েজ না, হারাম। হারাম সালাম দিও না। মুর্দাডারে যখন আবার কবরে দিবে, কবরে দেওয়ার সাথে সাথে মুনকির নকির ফেরেশতা হাজির হইয়া যাবে। ওই জায়গার মধ্যে আসিয়া ওনারা জিন্দা করবে, সওয়াল জবাব করবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। কবরের মধ্যে ৩ নম্বর প্রশ্ন যেটা হবে, সেইটা নিয়ে হাদিসের মধ্যে ৩টা ইবারত আছে। এক হাদিসের মধ্যে বলে আপনাকে জিজ্ঞেস করাবো ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে, অথবা বলা হবে মান হাযার রাজুল, ওই যে তোমার কবরে দেখা যায় উনিকে, অথবা বলা হবে মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। এই মুসলমান, ও মানুষ, তোমার কবরে যারা দেখা যায় উনি কে? ওনাকে চিনোনি? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? ওনার সম্পর্কে তোমার আকীদা কি বলো? সেদিন যদি কয় নবী তো এটা মেডি, ফেরেশতা কেবল তোরা ফেডালে কোন বেড়ি? কথা কয় না? সেদিন যদি কবরের মধ্যে কয় এটা তো আমাদের মাড়ির নবী, ফেরেশতা কবে তুই নবীর গজ মেড়ি, তোরা ফেডালে কোন বেড়ি? এ কথা কয় না কেন? ফাঁসার বাম কিনে দি ফিটাইয়া বাঁকা আড্ডি সোজা করে গাড়ি লেবে দিন, সেদিন বুঝবি। ৩ নম্বর প্রশ্নের উপরে নির্ধারিত হবে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি হিন্দু না মুসলমান, তুমি আসলে নবীর পক্ষে না বিরুদ্ধে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ধারিত হবে ৩ নম্বর প্রশ্নের উপরে। এই ৩ নম্বর প্রশ্ন হলো আকীদা। বলো নবীর তুমি কি বলতে? মাটি বলতে না নূর বলতে? নবীর আমার মতো তোমার মতো বলতে কিনা? নবীকে কি বলতে? সাংবাদিক বলতে কিনা? মাটির নবী বলতে কিনা? সেই দিন বোঝা যাবে যে ব্যক্তি নবীর সাংবাদিক বলেছে তার ঈমানও ক্যান্সেল, যে সাপোর্ট করবে তারও ঈমান ক্যান্সেল। প্রত্যেকের বউ তালাক। ধোকাবাজি করিস না রে বন্ধু, ধোকাবাজি করিস না। কবরস্থানে সালাম দিতে যে সংক্ষেপ কথা, কবরস্থানে যখন আপনি জিয়ারত করতে যাবেন সালাম দিবেন, সালাম এটা দাঁড়াইয়া দিছেন না বসিয়ে দিছেন? আমি মিথ্যা কথা কইন না, হ্যাঁ মিথ্যা কথা কইন না। আপনি কবরস্থানে গিয়ে কইছেন মারে তুই যে বহুত দিন ধরে হুইয়ে রইছস, তুই উঠতে যা, আমি কদ্দুর হুই। কবরস্থানে জায়গা পরিষ্কার করে আধা ঘন্টা বইছেন নি? কথা কয় না, বইছে? তো কবরস্থানের মধ্যে, এই কবরের মধ্যে দুনিয়ার মানুষ সবাই সাহিত্য আছে না নাই? কবরের মধ্যে সবাই কি বুজুর্গ নি? এই কথা কোনো খান যত রকমের দুনিয়ার মানুষ আছে, বালা মানুষ, খারাপ মানুষ, সোর, সিটিং, বদমাশ, রামপট, বেয়াদব, বেহায়া, মতকুর, গাজাকুর, উস্কিকুর, বেন্ডিকুর, জারগুর, সিটিং, ফাতেল, হুজুর, বক্তা, আলেম, মুফতি, মুহাদ্দিস, বেড়ি, মুড়ি যা আছে সবাই খবরের মধ্যে শুয়ে রয়েছে। একদম সাধারণ সুদকুরের খবর, মতকুর, গাজাকুরের খবরে দাঁড়াইয়া তুই সালাম দিলি, তোর থেকে বেদাতের
ফতুয়া আইল না। যেই নবীরে না বানাইলে আল্লাহ কইল লা কালামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ খোদার খোদাই কিছু বানাইতাম না। 18,000 মাখলুকাত, 80,000 আলম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব পশু পাখি তরু লতা নবী অলি গোস কুতুব আব্দালাহ সুন্নি ওয়াহাবি রকাড়া গলা কাড়া গোল গোলা কেতনি জিতনা দোয়ালিন ওয়ালিন মোল্লা কলবি দাড়িওয়ালা টুপিওয়ালা বলা কাপওয়ালা লোড়ওয়ালা বালিওয়ালা গোলকওয়ালা শালওয়ালা, আমি আল্লাহ যা বানাইলাম সব আমার হাবিবের জন্য বানাইছি। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তুই মোল্লার কোমরে ব্যথা কেন? কথা কয় না, কথা কয় না। আরে বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপাল। অসুবিধা হচ্ছে? শেষ করে দিতাম না, পিছনের গুলি কর না, শেষ করে দিই এমনি, বিরতি দিমনি আধা ঘন্টা। সোডা টোটা খাইলে ভালো হইতো না, একটু মহাপদে, তাহলে সবাই মহাপদে। বুঝলি না রে কপালে ফুরা। ভাই আমি তাড়াতাড়ি করতেছি কেন জানেননি, আমার যতটুকু শুনছি 9টা বাজে আমার তাহেরি ভাই আইব। তাহেরি ভাই এমন মানি তো আমার হাজার এলাম, কারণ আমার তো ওয়াজ শেষ করে আলাম। এর লেগে একটু তাড়াহুড়ো করতেছে, 3 ঘন্টার ওয়াজ 1 ঘন্টার ভিতরে চালাই দিতেছি। মরহাবা কর। ওরে বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, যেই নবীজির শানের কথা কোরআনে বয়ান, বুঝলি না রে হায় হায় বুঝলি না রে। হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি, হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি, কাউসার পিলবে নবী হইয়া দয়াবান, কাউসার পি হইয়া দয়াবান, বুঝলি না রে কপালে। ফিসুদের গুলি ভাই অসুবিধা হইতেছেন, আপনারা গাইতেছেন না গায় না? না এটা কি অনেকে গায় না, ওদের এমনি রয়েছে আগরি থাকলে তো বাবা মশা ঢুকে যাবো গা, স্টেশন দিচ্ছ না। হ্যানের মধ্যে গিয়ে যদি টয়লেটটা সেরাই ওখানে কি করবেন কম সাই, একটু মহাপদে। বুঝলি না রে কপাল শান, হায় হায় বুঝলি। ওরে যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ, যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ, প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ, প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের। বুঝলি না রে কপালে ফুরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি। নবীর শান যাতে বুঝবো নি, শূন্য হইতে কপাল লাগে, শূন্য হইতে কি লাগে, কি লাগে? এই সান কোয়ালে যাদের সান কপাল তারা হইল সুন্নি, যাদের ফোরা কপাল তারা হইল বাতিল। 72 ফেরকার অংশীদার এটা ফোরা কপাল। কি কপাল? এই কথা বলেন না কেন? আমার একজনে কয়, গত কয়দিন আগে একজন আমার কয় হুজুর আওয়ামী লীগ চলে গেছে, আপনার তো দশা মনে খুব খারাপ হয়ে গেছে। আমাকে তা বেড়া হাগলাম এই কথা কস বেড়া, কোন সরকার আইলো আর গেল এটা বুঝার চিন্তা সুন্নিদের নাই। কারণ আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি যতন বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, যত দলের কথা বলেন গা, কিচ্ছু নাই। সুন্নিয়ত ছিল, আছে, থাকবে। সুন্নিয়ত বন্ধ করার ক্ষমতা কারো বাপের নাই। সুন্নিয়তের দিকে যারা আঙ্গুল তুলবে ওটা অটোমেটিক খোদার কুদরত ধ্বংস হয়ে যাবে। কিরে ভাই কথা কনা না ভুল করতেছি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমাদেরকে ঠেক লাগাইছে আমরা সুন্নিটা বলে আওয়ামী লীগের দালাল। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের দালাল থাকলে একমাত্র জামাত শিবির আছে। 17 বছর আগে বাংলাদেশে ক্ষমতায় আনছে আওয়ামী লীগের জামাত শিবির জোট করে।
এই কথা কন না খা। 17 বছর আগে আওয়ামী লীগের লোক জোট করছিল কারা? এই কথা কন না খা। আপনারা ভয় পাইতেছেন নি? গ্রেপ্তার করলে আমার উপর বান্নি ভয় বানছিল। আল্লাহর কসম প্রতিটা দিন ঘরের থেকে বাইরে ফোলামাইয়ের থেকে বিদায় দা লইয়া বাইরে বউরে কই ধরো তোমার লেনা দেনা শেষ, ফোলামাই লেনা দেনা শেষ, যদি ফিরি দেখা হবে, না ফিরলে কিয়ামতের ময়দানে। হক কথা যদি বলতেই না পারি দেশে বাচ্চা লাগতো। আজকে হইলো মরবো, 100 বছর পর হইলো মরমু। তো আমি কেউ মরেনি দাবা খাইয়াছি? আমি কি কিয়ামতের পর্যন্ত ফার্স্ট মেমন কন্ডাক্টর লিয়েছি? মরমু যখন হক কথা কইয়াই মরমু। সুন্নি ছিল আছে, সুন্নিয়ত কে কোন রাজনৈতিক দলের লগে মিলে সুন্নিয়ত নয়, এটা সুন্নিয়ত মদিনাওয়ালার ঘোষিত জান্নাতি দল। এটা বন্ধ করার ক্ষমতা কারো? আসেন বন্ধুরা আমার কত লম্বা হয়ে যাচ্ছে। আমি বলতে চেয়েছিলাম একটা বাস্তব কথা বলি। আপনারা এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছেন, বসেছেন, আপনারা বলেন তো, আপনারা মদিনা শরীফের মধ্যে কেউ গেছেননি? আপনারা কেউ হজ করতে যান নাই, উমরা করতে যান নাই? এই কথা কোনো যান নাই? আপনারা মদিনা শরীফে যান নাই? যে কেডা কেডা মদিনা শরীফ গেছেন একটু হাত তুলে দেখেন। যারা মদিনা গেছেন একটু হাত তুলে দেখেন, আমি একটু দেখি। মোটামুটি 20 সন্ধ্যার জন্য হাত তুলছে, দেখেন যাইতে পারবেন? এই একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান। যারা মদিনা গেছেন হাত জাগান। মদিনা জিয়ারত করছেন আপনার? কথা কোনা জিয়ারত করছে? নবীর রোজা সালাম দিছেন? মুরব্বী কন্যা সালাম দিছে? বলেন স্যার দাঁড়াইয়া দিছেন না বসে দিছেন? হ্যাঁ, মিথ্যা কথা কই না। দাঁড়ায় না বসিয়া? মদিনা শরীফের মধ্যে বইয়া সালাম দেওয়ার কোনো রাস্তা আছে? আমার নবীর দরবারে যাইবা, মক্কা থেকে মদিনা যখন জিয়ারতে যাইবা, আমার নবীর রোজার সামনে যাইয়া আপনি নামাজ আদায় করবেন। প্রতিটা ওয়াক্ত নামাজের পরে জিয়ারতের জন্য আপনাকে খুলে দেওয়া হয়। মানুষ এমনভাবে সালাম ফিরে নামাজের পরে দৌড় মারে রে বাবা, মনে হয় মানুষ কোটি টাকার সম্পত্তি বরাদ্দ হয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা দৌড় দিলেন আমার নবীর জিয়ারত করার জন্য। আমার নবীর দরবারের সামনে যাইবা, প্রথমে দাঁড়াইয়া নবীর সালাম দিবা, তারপরে দাঁড়াইয়া সিদ্দিক আকবরের সালাম দিবা, তারপরে দাঁড়াইয়া ফারুক আজমের সালাম দিবা। ও সৌদি আরবের ভাই, মদিনার রোজায় নবীর সালাম দিলি দাঁড়াইয়া, বাংলাদেশে আসিয়া হইয়া গেল বেদাত। ভুল কইছি? মদিনার সালাম দিছি কি বসার কোনো সিস্টেম আসেনি? যেই বেড়া কয় দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, আমি বসিয়ে বসিয়ে নবীর সালাম দিব। ওইখানে হাজি সাহেবেরা কইব জাতীয় ফুটবল খেলার ফুটবল একটা পাওয়া গেছে, একটা লাথি দিয়ে সারা বাংলাদেশ এনে বাচ্চা পারবি না। মদিনা সালাম দিবি দাঁড়াইয়া, বাংলাদেশে দাঁড়াইলে তোর কোমরে ব্যথা হয়। ঘটনাটা কি কোন জায়গায়? সমস্যা হলো মদিনার বেজাল নয়, সমস্যা কোরআন হাদিসে নয়, সমস্যা হলো তারা তো ট্যাবলেট খাইছে। ইয়েজিদের ট্যাবলেট খাইছে কার? কার কার? এই যা কার? যার শরীরের মধ্যে এক কথায় মনে রাখবেন, আবু লাহাব, আবু জাহেল, ওতাইবা, সাইবা, ইয়েজিদের রক্ত প্রবাহিত হয়। তার কাছে মিলাদ কিয়াম বালা লাগে না, নবীর দুরুদ সালাম বালা লাগে না, নাতে রসুল বালা লাগে না। যার শরীরের মধ্যে নবীর প্রেম, আশেকে রসুলের শরীরে রক্ত প্রবাহিত, তারাই নবীর প্রেমে উদ্ভাসিত। ঠিক কিনা বলে? হালিকো বেদাত, বেদাত, বেদাত এটা এত সস্তা বানালিছি। বাজারের টমাটো সস্তা বানালিছি। কিছু জানো খান না জাগো, বেদাত একটা গেলেছে। কি শিখছে রে ওই কথা কেন? কি আমাকে বলে দাঁত নাই, বেদাত কি? এই কি বেদাত মানে শিখাই না বলে এটা কোন প্রকারের বেদাত? বেদাত তো 2 প্রকার, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, আবার 2 প্রকারের 3 ভাগে ভাগ করছে। এখন তুই কোন প্রকারের বেদাত করস? বেদাত তো ভালো আছে, কিছু বেদাত করলে সব আছে। এই কথা বল, কিছু বেদাত করলে কি আছে? এই কিছু বেদাত করলে কি আছে? এই তুই এটা কোনটার কথা কস? কিন্তু সবের কথা ইয়ারটা কস। তুই নবীরে দাঁড়িয়ে সালাম দিলে তোর থেকে মাথা খারাপ হয়, তোর থেকে ব্যথা লাগে, কষ্ট লাগে, আর তোকে হুজুর মরে গেলে দাঁড়াইয়া সালাম দিতে পারস। কেউ সালাম দেয় নাই? এই দেয় নাই? কয়দিন আগে আমরা মোবাইলের মধ্যে দেখি নাই
আমগো বাংলাদেশের জামাত ইসলামের ছেলেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া অমর প্রিয় শিল্পী সাইদি তোমাকে জানাই সালাম। সাইদি সাহেবের দাঁড়াইয়া সালাম দিলে বেদাত নয়, নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর মাথা ব্যথা হয়। তইলে বোঝা যায় নবীর লগে হয়েছে দুশ্মনী আর শয়তানের লগে তোর দুস্তি। শয়তান, এই জন্য শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? কথা কয় না। মিনাল জিন্নতি, মিনাল জিন্নতি। হ্যাঁ, কোরআন শরীফে কইতেছে, আমি কই না। কোরআন শরীফে কয় শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে, আরো জোরে। মিনাল জিন্নতি, এক শয়তান হলো জিনের ভিতরে, আর এক কিছু শয়তান আছে মানুষের ভিতরে। বলে জিন শয়তান কিভাবে তাড়াইবা? আমার রাসূল শিখাইয়া দিছে, জিন শয়তানের কুমন্ত্রণাতে বাঁচার জন্য আস্তাগফিরুল্লাহ বলবা। যত বেশি ইস্তেগফার করিবা জিন শয়তান তোমার থেকে তাড়াইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, মানুষ শয়তান কিভাবে চিনব, কিভাবে দৌড়াইব? মানুষ শয়তান যদি দৌড়াইতে হয় দাঁড়াইয়া নবীর সালাম দিয়া দিবি। নবীর দাঁড়াইয়া সালাম দেব। বাংলাদেশের শয়তান মানুষ সিনের দালাচ্ছি একটা লক্ষণ। নবীর সালাম দিলে যে বাবা উড়ি দাঁড়াবে, এই বড় হান্নাস। এটা কি? এই এটা কি? মিনাল জিন্নতি, মানুষ শয়তান। কি শয়তান? কি শয়তান? বাবারা ইস্তেগফার করলে জিন শয়তান দৌড়ায়, আর কিয়াম করলে মানুষ শয়তান দৌড়ায়। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? দুঃখ পাইতেছেন? মনে মনে করতেছে মাহফিল ওয়ালা করে কই এই মৌলবীর কাটা দাওয়াত দিছে, হালকার টিকে কুমির ঢুকাইছে। এই মৌলবীরও মই আমি বললাম আজাম চিনি না, আজাম আজাম মেরে চিনি না। আজামের কাম কি? আজামের কাম কি? আজাম দেওয়া কি? ওই কথা কানা কি? কাটটা লাগবো, সুন্নত করা দিব আপনারা। কথা কন ঠিক না? আচ্ছা, যদি বাচ্চাটা যদি বেশি কান্দে আজামে কি কম কাটবো? যদি না কান্দে চুপ করে চাই তাকে বেশি কাটবো? কারণ আজামের যে দূর কাটবো, কাঁদলো যে দূর কাটবো, না কাঁদলো এটা হলো সুন্নিয়তের আজামের মতো। মনে রেখো, তুমি কানলো আকিদারটা কমো, না কানলো কম বাসিয়ার মুখে। নবীর দাঁড়াইয়া সালাম দিত, তোর এত কষ্ট কি লিগা? কোরআনে আসেনি? তুই যে এত রহমত দুনিয়ার এত সুন্দর সুন্দর কাপড় পরস, তুই যে মসজিদের মধ্যে বইয়া বেতন লস, তুই যে মিম্বরে দাঁড়াইয়া ওয়াজ করস, আবার ওয়াজ করে হাদিয়া, এটা কোরআনে আসেনি? হ্যাঁ, কোরআনের মধ্যে নবীর সম্মানের কথা আছে তো। ও তু আজিরুহু ও তু আকিরু ও তু সাব্বিহু বুকুরাতাও ওয়া আসিলা। কোরআন শরীফে আছে না নাই? এই ভাই কথা কেন আছে না নাই? আল্লাহকে আমার নবীর যখন সম্মান করবা, কেমন সম্মান? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকুরাতাও ওয়া আসিলা। এই দুনিয়ার মানুষ, ও ব্রাহ্মণ ফারার ভাই, আমার নবীর যখন তাজিম করিবা বলে সম্মানের সহিত নবীর সালাম দিও। সম্মানের সালাম দাঁড়াইয়া দিলে বেশি না বসিয়ে দিলে বেশি? নবীর দাঁড়াইয়া সালাম দিলে যদি বেদাত হয়, এই মৌলবীর রাস্তার মাঝখানে আনিয়া বলবেন মৌলবী আপনিও বসেন আমিও বসবো, আপনারা সালাম দিবেন, সিএনজি দিয়ে ডলে দিবেন। কারণ দাঁড়াইয়া সালাম দিলে বেদাত, তো তোরা দাঁড়াই দিতাম। এই কথা কন না। ইমাম নবীরে যদি দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, তো ইমামের কি দাঁড়াইয়া সালাম দেওয়া দাঁত হবে? হ্যাঁ, এই মৌলবীর লোকে বাজারে দেখা হলে আপনারা সালাম দেন না? দাঁড়াইয়া দেন না বইয়া দেন? নাকি রোডের মাঝখানে বইয়া দেন? হুজুর বোন আপনার একটা সালাম দিন। কথা কন। সুরগুলি যে কত প্রকারের সুর, এগুলি ইমান সুর। কি সুর? এ কি সুর? আই জোরে বলেন কি সুর? ইমান সুরের থেকে সাবধান। আর কতগুলি বাইরেছে জানাজান নামাজের পরে দোয়া করে না, বেদাত বেদাত। কথা কন। আপনারা করেননি? এই জানাজার পরে দোয়া করেননি? এই তুই করস না দোয়া? নামাজও দোয়া। কত বড় সিটেরি কারবার দেখছি নি কারবার। নামাজে বলো দোয়া। নুরু বাংলা একটু আকিদার কথা কইতেছে, কষ্ট পাইতেছে? নামাজে দোয়া। জানাজান নামাজের যে মৌলবী দোয়া কইব, এই মৌলবীর তুই আগে ক
মানুষ আচ্ছা নামাজের যে জানাজার নামাজ যে দোয়া এবং নামাজ তার একটা দলিল আপনার সংক্ষেপ কথায় হই, এটা আমার বিষয় না, তারপর আয়া বসু কইতেছে কি মানুষ মরে গেলে জানাজার নামাজ হয় না? আপনাদের এদিকে হয়নি? নামাজের জানাজা হওয়ার আগে মাইক দিয়ে কি করে, এলান করে না? কি কয় একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক গত রাত এত কোটির সময় ইন্তেকাল ফরমাইয়াছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল আসরের নামাজের পর অমুক স্কুল মাঠে, ব্রাহ্মণপাড়া স্কুল মাঠে জানাজার নামাজ। পাবলিসিটি করলে নামাজের দোকাবাজি করিস কা দোয়া, পাবলিসিটি কি পাবলিসিটি কি আরো ধরুন পাবলিসিটি কি? আচ্ছা গেল একটা। নাম্বার 2, আপনারাই বলেন দোয়া করার জন্য কি লাইন ধরতে হবে? দোয়া করার জন্য কাতারবন্দি হতে হবে? এই কথা বলেন না কেন? দোয়া হওয়ার জন্য কি কাতারবন্দির প্রয়োজন আছে? তো তুই লাস্টারে রাইখা দোয়া না করবি, আল্লাহুম্মা আমিন দোয়া করবি, আবার কোজে সবাই কাতারবন্দি হয়ে যান, কাতারবন্দি হয়ে যান। কাতার হওয়া মানে নামাজের জন্য দাঁড়াইছে। কাতারে বলছো উনি কি এর জন্য দাঁড়াইছে? আরো জোরে বলেন। দোয়া করার জন্য গুজু লাগে, বিনা উজুতে দোয়া করা যায় না? এই কথা কন এখন আপনি বিনা উজুতে কি জানে নামাজ পড়তে পারবেন? ওই কথা কন। তাহলে আপনি ক্যাবলামুখী, আর ক্যাবলা দোয়া করার জন্য কি ক্যাবলামুখী তো? আরে ভাই কথা কন এখন, দোয়া করার জন্য কি ক্যাবলামুখী হতো? তো জানাজার নামাজ কি ক্যাবলামুখী হতে হবে না? আর দোয়া করার জন্য কি নিয়ত লাগে? তুই জানাজার নামাজে নিয়ত নাই? ওই কথা কয় না। তুই নিয়ত করলি নওয়াইতু ক্যাবলামুখী হইয়া নওয়াইতু আন উদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিল না দোয়াইল জানাজাতে, আচ্ছা আরবা তাকবীরাতে সিডি করলো নামাজের, নিয়ত করলো নামাজের, ক্যাবলামুখী হয়েছে নামাজ পড়তে, আবার হাত বাঁধলো নামাজের জন্য, কথা কন্যা ঠিক নিও। আবার একা কাতার বন্দী হইলো নামাজের জন্য, কাতার শেষ সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই যে ওখানের মধ্যে আপনি যে সালাম দিলেন, তাশাহুদের মধ্যে আপনি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আপনি দ্বিতীয় তাকবীরের মধ্যে পড়লেন, নবীর সালাম দিলেন, দুরূদ পড়লেন, এটা দাঁড়াইয়া দিলেন না বসিয়া দিলেন? আরো জোরে, আরো জোরে। এখন আপনি কোন জানাজার নামাজের ভিতরে নবীর সালাম দিলি দাঁড়াইয়া, সালাম ফিরাইয়া দাঁড়াইয়া দিলে তোর অসুবিধা কই? দোকাবাজ কারে কয়? দোকাবাজ, দোকাবাজ কারে কয়? যত রকমের দোকাবাজে বাতিল, ওয়াহাবি, মওদুদি, তবলিগি, জামাতি, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, খজাইয়া, গজাইয়া, তামাইয়া, শিরিয়া, লামাইয়া, বেটিয়া, হালাইয়া, ফাতিল্লা, গজাইয়া, শিরিয়া, পার্ক অফ সিটিং, এ পাটফার সব পাটফারিদের কাছে পাবে। ওয়ালিদ ইবনে মুগীরার যত খাসিয়ত সব বাতিলদের কাছে আছে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এতগুলি মিথ্যা কথা তোরা কেমনে কস? জানাজা দোয়া নয়, জানাজা দোয়া ঠিক আছে, এটা প্লাস নামাজ, নামাজ এবং দোয়া, জানাজার নামাজ এবং আরে জোরে বলেন না, জানাজার পরে দোয়া করবেন। আমার কাছে সরকারি সিলমারা দলিল আছে। নারায়ণগঞ্জের মধ্যে আল্লামা বাকিবিল জালাল আল কাদের রহমতুল্লাহ আলার ইন্তেকালের 2 বছর পরে এই আপনার সিরাজউদ্দৌলা মসজিদের মধ্যে বাহস হয়েছিলেন এই জানাজার নামাজের দোয়া নিয়ে। সুন্নিয়তের পক্ষে আমি গুনাহগার ছিলাম, আমি গুনাহগার একা, আমি গুনাহগার, আর আমার ফাঁসে আমার বিরুদ্ধে ছিল, তারাই ছিল 1 জন 2 জন নয়, 282 জন। কয়শ? 282 জন এসে জানাজার বেদাত করতে। আমি কিছু দোয়া বেদাত না, এটা নামাজ, এটা বেদাত হবে না, এটা এবাদত। জানাজার নামাজের পরে দোয়া করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, এটা এবাদত, এটা বেদাত নয়। ইনশাআল্লাহ সরকারিভাবে সিল মারা দলিল আমার কাছে আছে। 283 জন ফালাইছে, কেউ কেউ ফান খাইতে যাবো, কেউ কেউ পেশাব করতে যাবো, কেউ কেউ, আমি সব পালাইতে থাক, কারণ বাঘের বাচ্চা একটাই যথেষ্ট। কথা কন না কন? আরো জোরে বলেন। সেটি বড় বড় কথা কয়, একবার কয়ে দেখেন না। আমরা যদি কোনো এলাকায় যাই কইছি হেদের ঘুম আরামে যাই, 1 সপ্তাহ ঘুমাই না, হালি কয় হুজুরে গাইল লেগো, হুজুরে গাইল লেগো, এই না এই মতো কেমনে যাই টেম্পুটা বন্ধ করিব, হেরা এই চিন্তা হয় আর বাঁচে না। যাই হোক, বলতে চাইছিলাম, আসেন বন্ধুরা আমার, আমরা নবীরে সালাম দিব দাঁড়াইয়া না বসিয়া?
দাঁড়ায় না বসিয়া তোমার থেকে ভালো লাগে না, তুমি বসিয়ে দিলেও তো না দিলেও না দাও, তোমারটা তুমি বুঝো। আমরা শান্তি পাই, আমরা ভালো লাগে, মজা পাই, শান্তি পাই, সালাম দিব। আরো জোরে বলেন না। আমরা নবীর মোহাব্বত নিয়ে সালাম দিব, দিয়েছিলাম, দিতেছি, দিতেই থাকবো। আরো জোরে বলেন না। এটা বেদাত আর দাঁতের ফতু, তোর ফতু হলে তুই থাক, আমাদের ভালো লাগে আমরা করবো। তোর লোক আমাদের কোনো শত্রুতা দেবে ঠেলাঠেলি, তোর সাথে আমার লোকে কোনো বাড়াবাড়ি। সাধারণ মরার কবরও যদি দাঁড়াইয়া সালাম দোস, তুই চোখে দেখোস নাই, নবীরে দাঁড়ায় সালাম দিয়ে তো ফতুয়া, তাইলে বোঝা যায় মদিনা শরীফে নবীরে সালাম দিলি দাঁড়াইয়া, জানাজার নামাজে নবীরে সালাম দিলি দাঁড়াইয়া, কবরস্থানে মারা সালাম দিলি দাঁড়াইয়া, আপনার নামাজের মধ্যে নবীরে সালাম দিলি বসে, শুধু দলিল এইটাই কইতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো যারা বলে না তৌফিক, আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। আসেন, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর অলিরা জিন্দা না মুর্দা? এই জিন্দা না মুর্দা? এই কথা থেকে কেন চলে আসছিলাম। শুধু জিন্দা, অলিরা জিন্দা নয়, শুধু নবীরা নয়, অলিরও জিন্দা, এবং জিয়ারত করা রসুল পাকের হাদিস। আমার লোক একটু যে একটা সবাই মোহাব্বতে একটা হাদিস, কয়লা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের মধ্যে খুতবা আছে না নাই? আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদে খুতবা আসেনি? এই কথা কর না, আসেনি? খুতবা আসেনি? মসজিদের খুতবা আপনাদের এলাকার মসজিদে পড়েনি? কি বারে? সোমবারে না মঙ্গলবারে? কি বারে? তাহলে তো ঠিক আছে, আমাদের এদিকে শুক্রবারে পড়ে, তাহলে তো মিলে আছে, আমাদের লগে মিলে আছে। আমাদের এখানে চট্টগ্রামে শুক্রবারে খুতবা পড়ে, আপনাদের এখানে শুক্রবারে পড়ে। শুক্রবারে যে খুতবাটা পড়ে, খুতবাটার মধ্যে খুলিয়ে দেখবেন এই হাদিসটা প্রতিটা খুতবার মধ্যে পাবেন। সারসিনা দরবারের খুতবা আপনার খুতবার মধ্যে পাবেন, এবং কওমি অঙ্গনের খুতবার মধ্যে পাবেন। আশরাফ আলী থানভী সাহেবের লেখা খুতবার মধ্যে পাবেন। হাটহাজারী মাদ্রাসার থেকে সাবানু খুতবার মধ্যে পাবেন। এই হাদিসটা প্রায় খুতবার মধ্যে লেখা হয়েছে। আমার রসুল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। এ দুনিয়ার মানুষ, ও ব্রাহ্মণ ফারার ভাইয়েরা, আমার রসুল বলে আমি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদ। বলে মান যারা কবরি, কেউ যদি আমি রসুলের কবর শরীফ, আমি রসুলের রওজা শরীফ, আমি রসুলের মদিনা শরীফ একবার যদি জিয়ারত করতে পারে, একবার যদি সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাতি। কিয়ামতের ময়দানে মা ছেলে চিনবে না, ছেলে বাবা চিনবে না, বন্ধু বান্ধবী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, কেউ কারো জন্য হবে না। হায় হায় নফসি নফসি বলবে। আমার রসুল বলে সেই দিন একমাত্র তোমাদের জন্য সুপারিশ করব আমি, মদিনার রসুল। ইয়া রাসূলুল্লাহ, কার জন্য সুপারিশ করবেন? তাফসীর কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবির কোলে দেখেন, আমার রসুল বললেন শাফাতি ইয়াউমাল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। চিৎকার দিয়া বলুন সুবহান। তাফসীরে কবিরের ইবারত, শাফাতি ইয়াউমুল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় বড় গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ যারা করেছে, গুনার বেশুমার গুনাহ করেছে, একদম ক্ষমার অযোগ্য গুনাহ করেছে, এমন গুনাহগারও যদি ঈমান লইয়া মারা যায়, আমি রাসূলের রওজা জিয়ারত করে, একবার জিয়ারত করার কারণে ওই মানুষের জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রোজ আমরা যেতে চাই কি চাই না? আরো যারা বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি সালাম জানাবো।
আমি নবীজির কদমে। আহা, ওদিকে না দিবেন। আদব মনে রাখবেন, বেআদব মাহরুমে মানাজ লুৎফর বেআদব ফদরানতন গস্ত। শয়তান শয়তান হয়েছে একমাত্র বেআদবির কারণে। কথা কন না কেন? আপনারা বলিনি আবার আদব রক্ষা করবেন যে কোনো বেলায়, কারণ আপনার নামাজ কবুল হবে আদবের কারণে, রোজা কবুল হবে আদবের কারণে, হজ কবুল হবে আদবের কারণে, আপনি কবুলিয়ত পাবেন আদবের কারণে। কথা কন না কেন? মনে রাখবেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না? আগে না পরে? এই আগে না পরে? আরো জোরে কোন আগে না পরে? তো মোহাম্মদে আমি জীবনে একেবারে আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো। আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার, আমি জীবনে একবার। এই ভাই, এই ভাই, ভাই, এই ভাই কই যেতেছেন ভাইও? না না উঠছেন না, যাকে বল। আলহামদুলিল্লাহ। কি সিটেঙ্গে গাইতা গাইবেন? গাইতাম নি? গামিনি? গাইমনি? সিটেঙ্গে একটা গাইবেন নি? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, দয়ালে নবীর দরবারত। বলেন সবাই আমার সাথে বলতে হবে। বলতে পারবেন? বলতে পারবেন? আমার সাথে সবার থেকে বলতে হবে, তাইলে আমি বলতে পারবো, নাহলে বলতে পারতাম না। কিন্তু সিটেঙ্গে হইলেও যদিও সিটেঙ্গে আপনাদের কিন্তু ভালো লাগবে, আমি জানি, এটা আমার নিজের লেখা। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কবুল করো। এই মাহফিল যাই কথা লড়ে যাচ্ছে, কথা নড়ে যাচ্ছে। আমার রসুলের মদিনা জিয়ারতের কথা বলছিলাম। খুতবা শরীফের মধ্যে হাদিস আছে না নাই? মান যারা কবরি ওয়াজাবাত লাহু। হুজুর হাদিস থেকে আমার বানাইয়া এটা এটা তারা বলে না, তারা গায় না। তাহলে বলেন, এখন জিয়ারত করা হাদিসে আছে না নাই? তো সেই জিয়ারতকে যে পূজা বলে তার ইমান আসেনি? ইমান আসেনি? তো ইমান যদি না থাকে বউ আসেনি? ইমান যদি কাটা যায় বউ অটোমেটিক কাটা যায়। ইমান না থাকলে আগদও থাকে না। কি শরীয়তের মশালা জিজ্ঞেস করো বড় বড় মৌলানা, যদি আপনার ইমান না থাকে আপনার আগদ অটোমেটিক কাটা যাবে, এটা বোনাস হিসাবে কাটা যাবে। সেই জন্য বলছিলাম, যারা আল্লাহর ওলিদেরকে মরা বলবে তারা সবার ইমান গেছে, কারণ এটা কোরআন বিরোধী আকীদা। কোরআনে বলে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, ওয়ালা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ভাই আল্লাহর রাস্তায় পিছনে লন্ডাছড়া করেন না। আমি এগুলি পছন্দ করি না, কারণ আমরা এগুলি কোরআন হাদিসের কথা চলতে, আপনারা যত নড়বেন এরা বারবার ওদিকে তাকাচ্ছে। স্টপ। প্রয়োজনে আমরা দাওয়াত দিই, আমি এগুলি পছন্দ করি না। আল্লাহর ওয়াস্তে একবার আল্লাহর কোরআন শরীফ ধরে বলতেছি, কোরআন শরীফ ধরে শপথ করে বলতেছি, আমি দাওয়াতের বুক না। আমি ওই ওয়াজ করি না যে অমুক জায়গায় ওয়াজ করবো, একটু নরম নরম কথা বলি চলে যাবো, আর একটা দাওয়াত মনে আইবে, এই চিন্তা আমার নাই। আমি এটা মনের থেকে ধুয়ে দিয়ে ফেলাই দিছি। কারণ রিজিকের মালিককে, রিজিকের মালিককে। এই জন্য আমি হক কথা বলতে ফিসা হই না, কারণ দাওয়াতের বুক না। কারণ দাওয়াত দেওয়ার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্পদের মালিককে, আমার জীবনের মালিককে। তুই কি ইরবে আমার জীবন যদি মালিকে যেটা নির্ধারিত করেছে সেটা হবে। এখান থেকে নড়াচড়া করা কোনো ক্ষমতা কারো বাপের। সুতরাং হক কথা বলার জন্য ফিসেও যাওয়ার কোনো রাস্তা। আসেন বন্ধুরা আমার, আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলেন আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলিও না। তোমরা তাদেরকে মরা শুধু বলিও না, না মনে মনে ধারণও করবে না। মনে 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 মনে
মনে মনে ধারণা করো মানা, শুধু মরবে না তো মরে নাই, সে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলবে না তো বলবে না। তাদের পাওয়ার কেমন জানোনি, তাদের ক্ষমতা কেমন জানোনি, তাদের অবস্থান কেমন জানোনি? বলে আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ বলে ইনদার রব্বিহিম ইউরজাকুন, তাদের কবরের মধ্যে আমি আল্লাহ তারা মরা নয়, আমার ওলি যারা আমার রাস্তায় ইন্তেকাল করেছে শহীদ হয়েছে তারা জিন্দা জিন্দা, তাদের কবরে আমি আল্লাহ রিজিক ফাটাইয়া দিব। ওলিদের কবরে রিজিক দেখে, ওলিদের কবরে রিজিক দেখে আল্লাহ কো ওলিদের কবরের মধ্যে আমি রিজিক দিই, আর মোল্লা কো মরে গেছে এর লেগে মাজারে গিয়ে আক্রমণ করে। দুনিয়ার মধ্যে তুই জায়গা আর হইলি না, তুই মন্দিরে গিয়েও পুজো করস, মাজারে গিয়ে আক্রমণ করস, ঘটনা কি? কি কথা কর না ভাই, জোরে কর না, ঠিক নি? কদিন আগে আমি একটা গজল বানাইছি না, আপনারা পাইছেন নি? পাইছিলেন নি? গজলে পাইছিল সবাই মহাব্বত শুনতে রাজি আছেন সবাই? তাহলে বলেন আরে আরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, আরে আরে জাতির কাছে প্রমাণ হইছে জামাতিরা, আরে জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। এই কথা, আরে গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ। আরে গরুর ভাষা তার চেহারা, আরে গরুর ভাষা তার চেহারা মিলছে একদম সুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জামাত, আর জাতির কাছে প্রমাণ হইছে মসজিদেতে হামলা করে। ওই যে দেখছেন নি ভাগলা ঠিয়ালি আছে, মারাবা কেন মারাবা ভাগলা, আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে, আরে মসজিদেতে হামলা করে, আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। ওরে মিলাদ কি আমি বেদাতি বলে, আরে মিলাদ কি বেদাতি বলে, আবার গীতে পড়ে কি মধুর। মিলাদ কি আমি বেদাত, মন্দিরে গীতে ভরা যায়। মাইন্ড করেন না, আমার প্রধান অতিথি যেমন বিএনপি সাধারণ সম্পাদক নাম কইছি না, আচ্ছা এমপি প্রার্থী মারহাবা কর না, মাইন্ড করেন না ভাইজান। আমি হক কথা কই, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এর আগে বিএনপি ক্ষমতায় ছিল, এর আগে জাতীয় পার্টি ক্ষমতায় আসিল, তখন সামাজিকতা রক্ষা করার জন্য তিন দলের প্রার্থীরা ওই দুর্গাপূজায় একটা শুভেচ্ছা জানাইতো, ব্যানার দিত, আর বাংলাদেশের মৌলবীদের লাফালাফি, ওরে আল্লাহ মৌলবীরা এই যে মুসলমান হিন্দু মন্দিরের জন্য দুর্গাপূজার মধ্যে শুভেচ্ছা জানায়, এটা মুসলমানের নেতা নয়, এটা ইমাম চলে গেছে, এটা বেঈমান হয়ে গেছে, এটা যে দলের ভোগ। এই বছর যখন তারা মন্দিরে গেছে, অহংকালের মধ্যে তালা ভরে গেছে, মৌলবী আর বেদাত কয় ইবাদত। আমরা নিরাপত্তা দিতে গেছি, বেড়া ইসলামের নিরাপত্তার সহযোগিতা বুঝোস না তোরা। নিরাপত্তা কাকে বলে, সহযোগিতা কাকে বলে? মন্দিরে গিয়ে পূজা করা, প্রসাদ খাওয়া, টাকা দেওয়া, এগুলির নাম হলো সহযোগিতা। আর যেটা বলা হয় লাকুম দীনুকুম ওয়ালিদিন, যার যার ধর্ম তার জন্য, আপনি তাকে সহযোগিতা করতে পারেন না, আপনি তাকে নিরাপত্তা দিতে পারেন। ইসলাম নিরাপত্তা দিতে বলছে, সহযোগিতা করতে বলে না। নিরাপত্তা মানে কি? তোমরা করো, আমরা কোনো আক্রমণ, আমরা কোনো অনুদান, আমরা কোনো সহযোগিতা, এটার নাম বলে নিরাপত্তা। এটার নাম কি? এই এটার নাম কি? এটার নাম কি? তোমাদের ব্রাহ্মণ লাগবে না, আমরা ভরে দিব, এটার নাম সহযোগিতা। হিন্দুরা দিব বোর্ডের পথে এটা দিব, তোমার ভোট পাইতি পাগলে পাইছে হিন্দুরা বুঝল। একটা কথা, একটা গল্প মনে করে এলেছে, কইতাম না কমু, এটা কিন্তু আবার কোরআন হাদিস না, মাঝখানে একটা গল্প গেলাই। এক হিন্দু মেয়ের লগে মুসলমান ছেলের একটা ফ্রেম হয়েছে, বিয়ে মহাব্বত হয়েছে আর কি। তো হিন্দু বেড়িটা
মুসলমানের ছেলেটারে কয় কয় এই আমি মুসলমানের ছেলেটা কয় হিন্দুরে কয় শেফালি কয় আমি তোর বিয়ে করবো। আমি তোর কি করবো? কথা কনা খা। শেফালি কয় তুমি মুসলমান আমি হিন্দু, আমার কেমনে বিয়ে করবা? কয় না আমি তোর বিয়ে করব, তুই যেটা কর সেটা মানবো। কয় তুমি যদি আমার বিয়ে করতে যাও, শেফালি কয় তুই যদি আমার বিয়ে কর, প্রথম নম্বর কাম তোর দাড়িগুলি কামাই আয়। দাড়িগুলি কি করে আয়? কথা বুঝে না দাড়িগুলি কি করে আয়? এইবারটা দৌড় দিছে সেলুনে, যে দাড়িটা কামাইছে, বুঝছেন গল্পটা বুঝছেন, দাড়িটা কামাইয়া আইসি শেফালির কাছে, এই শেফালি তোর কথা মানছি, আমি দাড়ি কামাই এলেছি আইসি, তুই এখন আমার বিয়ে কর। শেফালিকে তোরা বিয়ে করতাম না। কেন? তুই আমার কইলি দাড়ি কামাই এলে বিয়ে করবি, এখন আবার কস বিয়ে করবি না, কটা নাকি? আরে মুসলমান আমি তোর একটু পরীক্ষা করে দেখছিলাম, তুই জানোস না? আমি তো জানি দাড়ি রাখে, এটা তোর নবীর সুন্নত। দাড়ি যদি কেউ চাষে নবীর কলিদের মধ্যে বলো চুরি মারে। দাড়ি রাখে এটা ইসলামী লেবাস, দাড়ি রাখে এটা ধর্মের লেবাস। তুই যেই রকম আমি একটা মাইয়ার প্রেমে ভইরা, এই যে নবীর সুন্নত দাড়িটা তুই কামাইয়া আইলি, তুই নবীর বুকের মধ্যে চুরি চালাইয়া দিলি। আর তুই যদি আমি একটা মাইয়ার প্রেমে পড়ে নবীর বুকে চুলি চালাইলি, কয়দিন পরে আমার সাথে সুন্দরী মাইয়া যদি আরেকটা ভাস, তুই তো হেইডের বিয়ে করবি, আমার সাথে দিবি। তো তুই যে একটা জাতীয় বাটফার, এটা আমি দেখছি, আমি বুঝছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বর্তমানে হিন্দুরা বলে যারা পুরের আশায় মন্দিরে পূজা দেয়, তারা পুট ফেলে দেশও বিক্রি করে দেবে। সামনে যারা আছেন বসে যান, সবাই মঞ্চে উঠবেন না প্লিজ, মঞ্চে সবাই উঠবেন না, মঞ্চে বাইরে দিকটা একটু ভাই এদিকে যান, এই ভিতর থেকে আমরা যান প্লিজ, এই যে ভিতর থেকে যান না, এই প্লিজ আগে থেকে যান। আরে ভাই আপনারা একটু ভিতরে ঢুকছেন কেন? খারাপ ছিলাম তাই কোনটা না, আমি দেখিনি তো, আমার কাছে মোবাইল ছিল। সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আজকের মাহফিলের কবুল করুক। ভাই সবাই যারা দাঁড়াইছেন একটু বসেন। না বসতে বলেন না, দাঁড়াইছে এটা বসতে বলেন না, বসতে বললে এটা যেমন পিছনে চলে যাবে। আর দাঁড়াইছে যেমন আছেন না, তখন জায়গা বহুত খালি আছে না, বইয়ে পড়ুক। আল্লাহ কবুল করো। তা আমি একটা কথা গল্প দিয়ে কথাটা বুঝাতে চাইছিলাম, আপনাদের মনে আসেনি? কিটা ওই যে গজলটা। আচ্ছা গজল কইতেছি 1 মিনিট আমার ভাই। আচ্ছা আল্লাহ কবুল করো। অবশ্যই হয়েছে আমার ভাইয়ের হুকুম আছে, সারিয়ে দিন 2 মিনিট তৈব। দেখছেন নি কারবার, আমার ভাইও কই থইব। আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ ক ওই গল্পটা কই লাগে তো ওই হিন্দু বেড়িয়ে কয়, আরে মুসলমান আমি তোর দাড়ি কামাইতে কই নাই, আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম তোর ইমানটা কেমন। তুই যে আমি মাইয়ার প্রেমে ভইরা তুই দাড়ি কামাইয়া নবীর বুকে চুরি চালাইছস, আমার সাথে সুন্দরী মাইয়া যদি ভাস তুই আমারও ফেলাইয়া চলে যাবি। ঠিক তদরূপ বর্তমানে যারা মন্দিরে পূজা দিয়ে ভোট কালেকশন করতে চায়, হিন্দুরা কয় তোমরা ভোটের আশায় ইমান বেচতে পারো, আর ভোট দিলে তোমরা দেশও বিক্রি করে দিবা। তোমরা যা জাতীয় সিটিং, এটা জাতি ছিঁড়ে ফেলেছে।
কথা বলেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমি গজলে গজলে কইছিলাম তো, আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। আরে মসজিদেতে হামলা করে, মন্দিরেতে পূজা করে। ওরে মিলাদকে আমি বেদাত বলে, মিলাদকে বেদাত বলে, গীতা পড়ে কি মধুর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত গরু জোর। এই জাতির কাছে প্রমাণ হয়েছে, আর জাতির কাছে প্রমাণ হয়েছে। শেষ কথা, নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। আরে নূরে বাংলা বলে বারবার, তাদের ফান্দে পড়লে একবার। ইমান আমল সব হারাবি, ইমান আমল সব হারাবি, বৃথা যাবে জীবন তোর। জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবি জামাত, জাতির কাছে প্রমাণ হয়েছে। আল্লাহ কবুল করো। আমার ভাইজান আসছে, আমি আর সময় কারণ না ভাই, না আর না, আমরা আর বলি না। বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত, মানে বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত। দয়াল আল্লাহ আশা ফুরাইলে, বল দয়াল আল্লাহ আশা ফুরাইলে, আর নবসম মদিনা গেলে, আর নবসম। দেখো বড় আশায় আর মনত, বলো সবাই সবাই, বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত। বড় আশায় আর মনত গইতাম নবীর জিয়ারত। দয়াল আল্লাহ আশা ফুরাইলে, আর নবসম মদিনা গেলে, আর নবসম। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। অন্তরে কানে জলি ফুরি ছাই গেয় আর, অন্তরে কানে জলি ফুরি ছাই গেয় আর। দিন রাতে জলে আগুন প্রেমে মুস্তাফার, আরে দিন রাতে জলে আগুন প্রেমে মুস্তাফার। আরে এই মনের ওই ব্যথা হারে বুঝাইম কথা, এই পাগলের মনের কথা হারে বুঝাইম কথা। ব্যাগদিন হইম পাইলে নবীরে, ব্যাগদিন হইম পাইলে নবীরে, আর নবসমে মদিনা গেলে। মারহাবা ভাই, আমার ভাইয়ের আরো প্রোগ্রাম আছে। সুন্নিয়তের রত্ন, সুন্নিয়তের কি তো সুপারম্যান, ওনাকে শেল্টার দেওয়া প্রত্যেকটা সুন্নিয়তের এখন দায়িত্ব কর্তব্য। আমি মনে করব তাহিরি প্রতিটা দিনে দিনে আসে না, প্রতিটা ঘরে ঘরে হয় না। এটা ব্রান্ড, তাহিরি মানে একটা ব্রান্ড। এখন আমাদেরকে শেল্টার দেওয়ার জন্য তাকে প্রতিটা সুন্নিয়ত, আমি মনে করব আজকে যার অন্তরে নবীর মোহাব্বত জিরো পরিমাণ, একদম একদম তিল পরিমাণ মোহাব্বত আছে, তার থেকে উচিত নবীর এই স্লোগান, আমার নবীর নারে রিসালাত সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতকে শক্ত করার লক্ষ্যে তাহিরি ভাইকে শেল্টার দেওয়া প্রত্যেকটা সুন্নিদের কর্তব্য। কথা বলে না কেন? আল্লাহ ভাই, আমার ভাইজান একটা কথা ওনার মুখে বলেছেন, বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 300 আসনের মধ্যে প্রার্থী দেওয়া হবে। অলরেডি বাতিল ফেরকার ফেডা কামরানি আরম্ভ হয়েছে। কথা কন এখন, কারণ তাহিরি ভাইয়ের কথাটা বাতিলদের জন্য এমন অ্যাটাম্বম হয়ে গেছে, এখন এরা ভয় হচ্ছে কোন দিন জানে হেদার দায় শেষ হয়ে যায়। কথা কেন, এখন মালিক এসেছে। আমি প্রথম ওয়াজ শুরু করেছিলাম, জমিনের মালিক কারা? এই জমিনের মালিক কারা?
ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জমিনের মালিক সুন্নিরা আর বাকি সব ফরগাছা। এখন সুন্নিরা যখন 300 আসনে প্রার্থী দিবে, ফরগাজার মাথা ব্যথা হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, এই মাহফিলকে কবুল করুক। মগবাজার পিসা হুজুরের জন্য আলা মকাম আল্লাহ তার রফা দরাজাত বুলন্দ করুক, এবং আমাদের দুইজন শাহজাদা ডাইনে বামে আছেন, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ আমার ভাই আমাদের প্রধান অতিথি সাহেব এসেছেন, আল্লাহ ওনার মনের আশা পূর্ণ করুক। আমাদের তাহিরি ভাই এসেছে, আল্লাহ আমাদের তাহিরি ভাইয়ের হায়াতের মধ্যে কোটি গুণ বরকত দান করুক। এখন যা হচ্ছে সুন্নিয়ত তার আরো বেশি বেগবান হওয়ার তৌফিক দান করুক। যারা আমার তাহিরি ভাইয়ের হিংসা করে, আল্লাহ তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। হিংসুকের কাজ হিংসা করা, তুমি হিংসা করো, তাহিরি ভাই উঠতে থাকুক। সুপারম্যান সুপারম্যান সুপারম্যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আশিকানে মিল্লাত, এই পর্যায়ে আপনাদের সামনে আমি সামনে যারা আছেন দাঁড়িয়ে আছেন বিনীত অনুরোধ করছি আপনারা মন শেষে বসে যান। যারা সামনে দাঁড়িয়ে আছেন, সাইডে দাঁড়িয়ে আছেন, আমাদের জায়গা আছে, অনুগ্রহ করে সামনে এসে বসে যান। সামনের বাইরে একটু তাড়াতাড়ি চলে আসুন। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ চলে আসুন। ভাই আপনারা একটু ওদিকে বসেন না, আমাদের মিনিট কম করে। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি